আজকে গণতন্ত্র নাই, কথা বলার অধিকার নাই, মানুষের কোনো স্বাধীনতা নাই, নারী শিশু প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে, প্রতিদিন আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করছে। আর মুক্তিযোদ্ধাদের প্রতি যে অবমাননা, বেশি দূর যাওয়া লাগবে না, আপনি দেখেছেন সেই লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ 16 জনকে কীরকমভাবে অপমান করলো এবং তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল। তারা কী অপরাধটা করেছে? তাদের উপরে যারা মব জাস্টিস করলো, যারা তাদের উপরে মব হামলা করলো, মব মানে কি, এই তো ইউনূসের গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী, তারা যে তাদেরকে অপমান করলো। এই শিক্ষক, একজন সাবেক মন্ত্রী, তারপরে আমাদের অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধার, তাদেরকে অপমান যারা করলো তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ যারা নির্যাতিত হলো তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পোড়া হলো। আর এরা যদি দেশটা স্বাধীন না করতেন তো তোরা আজকে ইউনূস মিয়া ক্ষমতাই বাসত কোত্থেকে, আর এরাই বা দেশ পেত কোত্থেকে? সেটাই তো আমার প্রশ্ন। আজকে সংবিধান লঙ্ঘন করে, জনগণের অধিকার হরণ করে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, মাস্টার মাইন্ড দ্বারা পরিচালিত আন্দোলনের মাধ্যমে ইউনূস শুধু অর্থ আর অস্ত্রের জন্য ক্ষমতা দখল করেছে। একটা গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে 6,000 টাকা বেতনে 1990 সালে চাকরি পেয়েছিল ইউনূস। আপনারা একবার চিন্তা করেন যে কত ধরনের লোভী এবং কোরকম তেঁদর লোক যে ওই এমডি হিসেবে 6,000 টাকা বেতনে চাকরি করে সে গ্রামীণ ব্যাংকটাকে গ্রাস করলো আর সবাইকে বোকা বানালো। এবং আমিও তাকে গরিব মানুষের কথা বলেছে, টেলিকমিউনিকেশনের ব্যবসাটাও আমার দেওয়া, আর সেখান থেকে হাজার হাজার কোটি টাকা বানালো সে। তার ফ্রান্সে দুইটা ব্যাংকে তার শেয়ার, আমেরিকায় আমেরিকান ব্যাংক করেছে, গ্রামীণ ব্যাংকের নাম বেচে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, সারা বিশ্বব্যাপী তার বিনিয়োগ। কোথায় পেল এত টাকা? এত বিলিয়ন বিলিয়ন ডলার সে খরচা করলো। এবং তার এই আন্দোলনের খরচা না, এখনও খরচা করে যাচ্ছে। সারা বিশ্বের সমস্ত যত মিডিয়া আছে টাকা দিয়ে, পয়সা দিয়ে আমাদের নামে বদনাম করানো। ইউনূস সেন্টার হয়ে গেছে একটা কারখানা চক্রান্তের। একটা টেলিভিশন রেডিও কথা বলতে পারে না। আজকে ইউনূসের হাতে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী, 14 দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, সংখ্যালঘু সম্প্রদায় প্রত্যেকে নির্যাতিত। প্রতিদিন লাশ পড়ছে, নদীতে লাশ পাওয়া যায়, পরিচয় পাওয়া যায় না, ঘরবাড়ি আগুন দিয়ে পোড়ায়, কতজন মারা যায় তাদেরও কিন্তু পরিচয় পাওয়া যায় না। এই অবস্থায় দেশটা চলছে। এভাবে তো একটা দেশ চলতে পারে না। তার উপর আমাদের যে অর্থনৈতিক উন্নতি সেটা একে একে ধ্বংস করে দিয়েছে। দুয়াদের বৃত্তি উপবৃত্তি দেওয়া সবই তো করে দিয়েছি। মানুষ তো শান্তিতে ছিল, মানুষের উন্নতি হচ্ছিল, মানুষের উন্নতি ওর পছন্দ হয়নি, আজকে দেশটাকে ধ্বংস করেছে। কাজে এই জালেমের হাত থেকে, এই স্বৈরাচার জঙ্গি ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সেই জন্য আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে জনমত সৃষ্টি করা এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই সময় এসেছে। আজকে তার আন্তর্জাতিক যে মিথ্যা বয়ান দিয়ে একটা সুনাম দিয়েছিল সেটাও শেষ। এখন মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা নাই। এটা আপনারা অনেকে জানেন না, আমি জানি। কাজে এই অবস্থায় সবাই এক থাকবে। আমার একটাই কাজ, বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা, কথা বলার স্বাধীনতার জন্য মানুষ পায়। এখন তো বাক স্বাধীনতা নাই, ব্যক্তি স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নাই, সাংবাদিকতার স্বাধীনতা নাই। এখন আর কেউ কথা বললে আর পার পায় না। আগে যারা একটু সমালোচনা করে আবার ভয়ও কাঁপে, কই আওয়ামী লীগ আমলে তো সেটা ছিল না। কাজে এই দম্বদ্ধকর পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আবার আমরা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে উন্নত করব। সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।